Good evening and Assalamu alaikum everyone. I am Lavani Sarkar, Vice Chair of IEEE Student Branch, welcoming the new members of IEEE Student Branch 2022-2021. Tonight we have with us branch members and branch councillors of IEEE Student Branch, along with the executive bodies of all the affinity groups. I hope you all enjoy tonight's event. I would like to give the floor to Dr. Abdul Razzaq to welcome the new members. Thank you very much, and good evening, all, and welcome to the IEEE IB Student Branch welcoming session. So today we have with us the branch councillor, Dr. Kafil Islam, and also we have the advisor of WIE and RAS. I'm not sure the CS advisor is here or not. And all executive committee members and the members of IEEE IB Student Branch. So welcome to this session, and also welcome to IEEE IB Student Branch. বেসিক্যালি আমরা এইটা যে কারণে করা সেটা হচ্ছে যে আমাদের অনেকেই আমরা জানি না যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ IEEE joining IEEE and joining different society and many other things. Probably I'm not sure, I don't know about the program, but is there any presentation, Anisha? Anisha, is there any presentation today? Yes sir, একটা PowerPoint থাকবে যেটাতে আমরা আমাদের নিউ মেম্বারদেরকে ইন্ট্রোডিউস করাবো। Okay, fine, thank you. So যেটা জানা যাচ্ছে যে তাহলে একটা ইয়ে হবে, আমি জানি না, currently we have more than 200 members at IUB, including full members and student members. So basically the benefits of student members and full members are the same. Okay, there is no such difference. Only thing is that the fees are different. Okay, membership fee. So একটু বন্ধ করো, মিউট করো, কেউ যদি কারো একটা আনমিউট করা আছে, অনেক সাউন্ড হচ্ছে, একটু মিউট করো। স্যার মিউট করে দিতেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি ফোর্সফুলি করতে পারো সেটা। তো যেটা জানা যাচ্ছে যে আমরা কেন আসলে জয়েন করব আর কি, সংক্ষেপে আমি একটু বলি, ওরা হয়তো দেখাবেই। সেটা হলো আমরা মোটা দাগে কয়েকটা কথা বলি আর কি। সেটা হচ্ছে আমরা এই IEEE মটোটা জানি যে অ্যাডভান্সিং টেকনোলজি ফর দ্য হিউম্যানিটি, এটা হচ্ছে মোটো অফ IEEE। অর্থাৎ আমরা যে টেকনোলজি গুলো জানি, অ্যাডভান্স টেকনোলজি, সেটাকে আরো অ্যাডভান্স মোডে নিয়ে যাওয়া, ইনোভেশন, নিউ ইনোভেশন যেগুলো হচ্ছে সেগুলো, এভরিথিং ইজ ফর দ্য ম্যানকাইন্ড or for the humanity. Okay, তো কি হচ্ছে দুনিয়াতে, হ্যাঁ, এই যে আপ টু ডেট থাকা, তার জন্য একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে IEEE. So this is the largest professional society, technical society in the world. The member is almost 500,000, or the 5 lakh. Okay, so সেখানে স্টুডেন্ট মেম্বারও একটা বিশাল সংখ্যায় আছে। আমাদের বাংলাদেশেও দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সেকশন ইন এশিয়া। সো আমরা যেটা বলি যে IEEE, যদিও এটার হেডকোয়ার্টার্স তোমরা জানো যে আমেরিকায়, এবং তারাই এটা শুরু করে, দ্য ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স। ওকে, IEEE।
এইটা ওরা গোটা ওয়ার্ল্ডে 10টা ভাগে ওরা ভাগ করেছে। তার মধ্যে আমরা 10 নম্বর ভাগে আমরা আছি, এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। অর্থাৎ এশিয়া প্যাসিফিক রিজিয়নে ইনক্লুডিং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং এশিয়া, এই রিজিয়ন মিলে এটাকে বলা হচ্ছে রিজিয়ন 10, এবং সেখানে আমরা রিজিয়ন 10 এর আন্ডারে আছি। তার মধ্যে অনেক সেকশন আছে, তার মধ্যে বাংলাদেশে একটা সেকশন। তো সেই সেকশনের আন্ডারে আমরা 2011, তোমরা জানো যে দিস ইজ আ প্রাউড মোমেন্ট, স্পেশালি 2020 ফর আস, বিকজ দিস ইজ দ্য 10th ইয়ার উই আর পাসিং। সো আমরা 10th ইয়ার সেলিব্রেশনটা করব, আশা করছি যদি সবাই সুস্থ থাকি, বেঁচে থাকি, তাহলে অক্টোবর 11 আমাদের ওপেনিং সেরিমনি ছিল। যদিও আমরা আগেই এটা ওপেন করেছিলাম মার্চ এপ্রিলের দিকে, কিন্তু অফিসিয়ালি আমরা পেয়েছি। কিন্তু এটা ওপেন করতে করতে, অর্থাৎ আইটিবলি বাংলাদেশ সেকশন আমাদের এখানে এসে ওপেন করতে করতে সেটা অক্টোবর 11। আমরা যদি ইভেন ওই ডেটটাকেই ধরি, দিস ইজ দ্য বার্থডে অফ আইটিবলি, সো আমরা কিন্তু 10th ইয়ার সেলিব্রেশন করতে পারবো এবছর অক্টোবর 11। সো আমরা চাচ্ছি যে আইটিবলি আইইবি স্টুডেন্ট ব্রাঞ্চ, তখন তো শুধু স্টুডেন্ট ব্রাঞ্চই ছিল, এখন তো আমাদের আরো অ্যাফিনিটি গ্রুপ আছে, আমাদের সোসাইটি চ্যাপ্টার হয়েছে, আমাদের আইএএস একটা চ্যাপ্টার আছে, আমাদের আরএএস একটা চ্যাপ্টার আছে, আমাদের সিএস একটা চ্যাপ্টার হয়েছে, এবং আমরা ডব্লিউআই, যেটা উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি গ্রুপ, এটা একটা আছে। সো এদিকে হলো 4টা, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আইটিবলি স্টুডেন্ট ব্রাঞ্চ। সো অল দিস চ্যাপ্টার, সোসাইটি চ্যাপ্টার and this WIE, Women in Engineering Affinity Group, is under the IEEE student branch, and the IEEE student branch is under the IEEE Bangladesh section. Bangladesh section is under the IEEE Region 10, and the Region 10 is under the IEEE headquarters. So everything কিন্তু একটা এইভাবে স্ট্রাকচারের দিকে আছে। সো তোমরা যে পেমেন্টটা দাও, সেই পেমেন্টগুলো কিন্তু চলে যায় কোথায়? আইটিইএ হেডকোয়ার্টার্সে। আমরা জানি যে এটা ইউএস ডলারে পেমেন্ট করতে হয়, $27 পার ইয়ার, এবং তুমি যখনই এখানে মেম্বারশিপটা করো না কেন, এভরি ইয়ারে এটাকে ফি তোমাকে পে করতে হবে, রিনিউ, এবং দ্য মেম্বারশিপ উইল এক্সপায়ার অন ডিসেম্বর 31, যখনই করি না কেন। এখন কেউ যদি মেম্বারশিপটা করে ফর এক্সাম্পল সেপ্টেম্বর এর ফার্স্ট উইক এর পরে, তাহলে এটা তোমার ফুল ইয়ার মেম্বারশিপ করতে হয় নেক্সট ইয়ারের জন্য। কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 4 মান্থও কিন্তু সে ফ্রি পায়। সো বেসিক্যালি 16 মান্থের হয়ে যায় তার। আর কেউ যদি মার্চের ফার্স্ট উইকের পরে করে, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন সে ফ্রি পায়, এবং হাফ ইয়ার মেম্বারশিপ দিয়েই এই 4 মাস ফ্রি পায়, এবং আনটিল 31 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ 10 মাসের বেনিফিটটা সে পায়, যেটা তোমরা এবারে যারা হাফ ইয়ার করেছো তারা সেটার মধ্যে আছো। সো তোমাদের কিন্তু মনে রাখতে হবে যে তোমাদের মেম্বারশিপ ফি কিন্তু এক্সপায়ার হয়ে যাবে 31 ডিসেম্বর 2020। সো এর মধ্যে কিন্তু তোমাদের আবারও রিনিউ করতে হবে 2021 এর জন্য, এবং তখন কিন্তু ফুল ইয়ার মেম্বারশিপ ফি তোমাদের দিতে হবে, অর্থাৎ $27 কিন্তু দিতে হবে। এখন যারা নিজস্ব ক্রেডিট কার্ড দিয়ে নিজেরা করো, তাদেরটা অটোমেটিক্যালি আমাদের লিস্টে চলে আসে। আর যারা ধরো ক্রেডিট কার্ড নেই, তারা আমাদেরকে টাকা দাও, এবং আমাদের ক্রেডিট কার্ড দিয়ে আমরা এটা করে দিই, যেটা এবারে আমি প্রায় 200 জনকে করে দিয়েছি আমি পার্সোনালি। সো যদি এটা আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, 20 জনের মতো ওরা আগে করেছিল, আর বাকি 180 জন এই বসে বসে প্রতিদিন 10টা করে 18 দিন লেগেছে। প্রতিদিন 10টা বেশি আবার ট্রানজাকশন করা যায় না ক্রেডিট কার্ড দিয়ে। তো যাই হোক, ওরা যে আমার ক্রেডিট কার্ড ব্লক করেনি সেটাই ভাগ্য ভালো, কিন্তু তোমরা সবাই পেয়েছো। তো প্লিজ চেক ইউর মেল, তোমাদের ইমেল যে যারা দিয়েছিলে এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলে, অনেকের হয়তো পাসওয়ার্ড শুধুমাত্র নাম্বার ছিল, তাদেরটা হয়তো একটা অ্যালফাবেট দিতে হয়েছে। সো ট্রাই উইথ ইউর ফার্স্ট লেটার অফ ইউর ফার্স্ট নেম, আর যদি সেটাতেও না হয় তাহলে মেল করে দিও, অথবা যে কোনোভাবে ওদেরকে জানিও, তাহলে ওরা তোমাদেরকে দিতে পারবে। আর আমি এক্সিকিউটিভ কমিটিকে বলবো যে তোমরা সব মেম্বার যে লিস্টটা আছে সেই লিস্টটা ওরা পাঠিয়ে দিও,
তাহলে ওরা বুঝবে যে, কারণ আমাদের বোধহয় 24টার মতো আছে মেম্বারশিপ যাদের আইইউবি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে হয়েছে, আর বাকিরা যে ইমেল অ্যাড্রেস দিয়েছো তোমরা সেই ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা হয়েছে। আমি জানি না যে তোমরা এখনই এই মুহূর্তে যেটা করতে পারো আর কি, সেটা হচ্ছে যে তোমরা IEEE.org এইখানে ঢুকে তোমাদের মেম্বারশিপ সার্টিফিকেট এবং মেম্বারশিপ কার্ড তোমরা প্রিন্ট করতে পারো। অর্থাৎ তুমি লগ ইন করার পরে আইডি হচ্ছে তোমার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড তো তোমার যেটা পাসওয়ার্ড দিয়েছিলে সেটা। আর যাদের আইইউবি অ্যাড্রেস দিয়ে ঢুকতে হবে সম্ভবত 24 জন, তাদেরকে আমি জানি না এগুলো বোধহয় জাহাবের কাছে আছে, তুমি ওদেরকে সেক্রেটারি আর কি, তো সিয়াম ওদেরকে জানিয়ে দিতে পারো যে কাদের আইইউবি ইমেল অ্যাড্রেস দিয়ে ঢুকতে হয়েছে। তো তারা সেটা দিয়ে ঢোকার পরে তোমার নামের উপরে ক্লিক করলেই বাম পাশে দেখবে যে মেম্বারশিপ বলে একটা অপশন আসবে। সেই অপশনে তুমি দেখবে যে প্রিন্ট মেম্বারশিপ কার্ড অ্যান্ড সার্টিফিকেট, ওখানে ক্লিক করলে তুমি মেম্বারশিপ কার্ডও পাবে, মেম্বারশিপ সার্টিফিকেটও পাবে। সো সেটাকে তুমি ডাউনলোড করে নিতে পারবে অথবা প্রিন্ট করতে পারবে। ঠিক আছে, সো এইটা হচ্ছে তোমার প্রাইমারি কাজ আপাতত। আর ইমেলগুলো রেগুলার তোমরা চেক করবে, বিকজ এর যে প্রিন্ট ভার্সন যে ম্যাগাজিন বা আদার্স যে ইনফরমেশনগুলো আসে, অ্যাডভান্স টেকনোলজির যে ইনফরমেশনগুলো আসে, সেইটা কিন্তু তোমরা জানতে পারবে ইমেল অ্যাড্রেসে তোমার আসবে। সো সেখান থেকে তোমরা এটা দেখে নিও। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে তোমরা যখনই ঢোকো, যে মেম্বারশিপ নামে একটা অপশন, মেম্বার্স নামে একটা অপশন আছে, হাউ ক্যান IEEE হেল্প ইউ, এটার আন্ডারে নিচের দিকে পাবে পেজের যে একটা অপশন আছে, সেখানে গেলে দেখবে যে IEEE সোসাইটি মেম্বারশিপ, ওখানে জয়েন বা রিনিউ করা, এবং IEEE বেনিফিটস অফ মেম্বারশিপ এরকম ভাবে অপশন পাবে। সেখানে খুব মোটা দাগে দেখবে যে লেখা আছে যে বেসিক্যালি নেটওয়ার্ক উইথ আদার টেকনোলজি পার্সোনেলস। সো নেটওয়ার্কিং যেটা, সেটা তুমি করতে পারবে। সো কোলাবোরেটর একটা অপশন আছে, আমি জানি না ওরা হয়তো তোমাদেরকে দেখাবে। তো সেখানে গেলে দেখবে যে তুমি যারা টেকনিক্যাল অ্যাডভান্স পার্সন, সো তারা সেটা, তাদের সাথে তুমি একটা কোলাবোরেশন বা নেটওয়ার্ক তৈরি করছো। এস্টাবলিশ এ প্রফেশনাল প্রোফাইল হাইলাইটিং ইউর অ্যাকমপ্লিশমেন্ট, হ্যাঁ, সেটা অর্থাৎ নিজের অ্যাকমপ্লিশমেন্টটাও অন্যদেরকে জানানো। সো জয়েন অ্যান্ড পার্টিসিপেট ইন ডিসকাশনস অন ভেরিয়াস টেকনিক্যাল ইন্টারেস্ট, এটা আরেকটা জিনিস। ওকে, ক্রিয়েট এ গ্রুপ টু শেয়ার অ্যান্ড কোলাবোরেট অন প্রজেক্টস। ওকে, ডিসকভার IEEE ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এই জিনিসগুলো মোটা দাগে আর কি। অন টপ অফ দ্যাট আমি যেটা একটু বলতে চাই সেটা হচ্ছে বেসিক্যালি তোমার ডেভেলপ ইউর পার্সোনাল অ্যাজ ওয়েল অ্যাজ লিডারশিপ স্কিল। ওকে, তোমার নট অনলি দ্য টেকনিক্যাল স্কিল বাট অলসো দ্য লিডারশিপ স্কিল। ওকে, যেমন আজকে ওরা প্রেজেন্টেশন দেবে, যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে তাদের অনেক কাজ করতে হয়, অ্যান্ড এগুলো কিন্তু তোমাদের একটা সুযোগ আর কি। ওকে, এই যে কথা বলাটা, কিভাবে কথা বলতে হয়, ওকে প্রেজেন্ট করতে হয়, তো এই জিনিসগুলো তোমার বিভিন্ন কাজের মাধ্যমে তোমাদেরকে জানাতে হবে। সো উইথ দিস I want to stop myself here. Okay, once again I'd like to welcome you all to this IEEE IB student branch, and try to join all the webinars. এখন যেহেতু আমরা ফেস টু ফেস করতে পারছি না, so everything will be online like today, so either in Zoom or the Google Meet. So try to join over there, and you can ask your friend who are not the member to join here. একটা জিনিস বলি আর কি, যে তোমরা
অন্যদেরকে যে জানাবা যে জয়েন করো, ওরা কেন করবে? সো ইউ হ্যাভ টু শো yourself, okay? You have to present yourself by your work and by your skill or leadership, okay, so that the other people will motivate and come and join IEEE. Okay, তুমি তোমার কাজ দিয়ে বোঝাতে হবে যে we are elite, we are different, and we are technologically advanced. We have huge networks, not only here in Bangladesh but also around the world. Okay, so সেটা তোমাদেরকে দেখাতে হবে অন্যদেরকে, then the other people will join. Okay, so thank you very much for listening me. Okay, over to you, Lavani. Thank you, sir. Now I would like to give the floor to no organization can work successfully without an active and hardworking executive body, and we are lucky that IEEE IB student branch has 20 active executives working day and night in 5 affinity groups. I give the floor to Shurit to introduce us to these hardworking IEEE officers. Hello everyone. So here are our IEEE student branch. Chair is Anisha Mahinur Ferdos, Vice Chair Ashraful Islam, Vice Chair Activities Labuni Sarkar, Sheikh Zahab Chaudhary Secretary, Flavian Aritra Treasurer. From IS, Iqbal Hassan Xavier Chair, Mesbauddin Rafi Vice Chair, Sakib Islam Shurit Secretary, Farazul Islam Treasurer. From V, Amira Chair, Bithi Rahman Vice Chair, Sheikh Arafat Secretary, Bushar Rahman Treasurer. From RAS, Tahidul Mahmood Chair, Rezaul Islam Dipto Vice Chair, Saiful Islam Leon Secretary, Abid Hossein Treasurer. And from CS, Zerin Tasnim Chair, Faraz Devin Oishi Vice Chair, Chaudhuri Muhammad Rayak Secretary, Sifatul Wasi Treasurer. These are our IEEE student branch running committee XCOM 2020. So now So membership benefits. All right, Lavani, you want to continue? No, if you want to continue, then go ahead. All right. IEEE members can access information on local events and activities by signing into IEEE Collaborate as integrated multifunctional platform and global network of technology-focused professionals. IEEE's extensive knowledge base and community of thought leaders. Once signed in, user can network with other technology professionals, establish a professional profile, highlights your accomplishments, join and participate in discussion on various technical interests, create a group to share and collaborate on projects, discover IEEE events and activities throughout the world. Shridhaya, thank you. So I should continue right now. So we all know IEEE as a club, but we should know IEEE is an institution of electrical and electronics engineering. IEEE is the largest technical professional organization. IEEE's membership has long been composed of engineers, scientists, and allied professionals. This includes computer scientists, software developers, informational technology professionals, physicists, medical doctors. For this reason, the organization no longer goes by the full name, except on legal business documents, and is referred to simply as IEEE. As we know, IEEE IB student branch is one of the prominent student branch of Bangladesh section, and we are equally active on R10, that means Region 10 activities. We all know that IEEE is the largest institution of engineers, so we practice IEEE at IB religiously.
we have one affinity group and 3 chapters. So we have so many benefits. We have so many benefits. IEEE members can access information on local events and activities by signing into IEEE Collaborate, an integrated multifunctional platform and global network of technology-focused professionals, leveraging IEEE's extensive knowledge base and community of thought leaders. Once signed in, users can network with other technology professionals, establish a professional profile highlighting your accomplishments, join and participate in discussions on various technical interests, create a group to share and collaborate on projects, and discover IEEE events and activities throughout the world. Activities we have done so far, so many activities we done this month. So one is Career in Power Plants of Bangladesh, IEEE Student Branch Success Story, Career in IT and Telecom Industry of Bangladesh, the story of Freecycle IUB, Bangladesh's first ever free cycling projects. So we will open a poll in our FB pages soon to get your valuable opinions and plan all the activities according to your opinions. আচ্ছা, মিনওয়াইল ওদেরকে ইয়েটা দেখানো যেতে পারে যে কোথা থেকে ওরা IEEE মেম্বারশিপ সার্টিফিকেট। আরেকটা জিনিস ওখানে আমি বলতে ভুলে গিয়েছিলাম, যে ওটা ডক্টর কাফি লিখেছে চ্যাট বক্সে, যে you guys can open the IEEE email account. Okay, ধরো তোমার নেম @IEEE.org। তাহলে স্যার আমি কি ওই সিস্টেমগুলো দেখাই দেবো স্যার ওয়েবে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে। ওটা তো স্ক্রিন শেয়ার করতে পারো। তুমি জানো? জি স্যার। তো দেখাও বলো। হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আমি দেখাবো কিভাবে IEEE এর ওয়েব পেজে ঢুকে IEEE.org লিঙ্কটাতে যাওয়ার পর আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে সাইন ইন করতে পারেন। সাইন ইনে ক্লিক করার পর আপনার ইমেল আইডি পাসওয়ার্ড এন্টার করবেন। এখানে আমার ইমেল আইডি পাসওয়ার্ড এন্টার করা হয়েছে। এখন আপনার মেম্বারশিপ কার্ডের যদি ডাউনলোড করতে চান, সেটা অবশ্য আমাদেরকে IEEE পেজ থেকে প্রোভাইড করে জাস্ট পিডিএফ আকার একটা পেপার, যেটা প্রিন্ট আউট করে নেওয়া যায় ইজিলি। আপনার জাস্ট লগ ইন করার পর আপনার নামে ক্লিক করবেন, সেখানে মাই অ্যাকাউন্টে যাবেন। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার এখানে পার্সোনাল প্রোফাইল আছে, আপনি চাইলে প্রোফাইলের নেম, ইভেন পাসওয়ার্ড, ইভেন আপনার আরেকটা ইমেল অ্যাড্রেসও অ্যাড করতে পারেন। আপনার যে ইমেল দিয়ে আপনি বানিয়েছেন সেটাও আপনি রিমুভ করে নতুন দিতে পারেন, নাম্বারও চেঞ্জ করে নিতে পারেন। যেটা যেটা আপনার ভুল ইনফরমেশন মনে হয় যে না এটা আমার ভুল হয়েছে দেওয়া, তো আমি এখানে কেমনে চেঞ্জ করব, এটা নাম্বার 1 ইস্যু। তারপরে যা আপনি মেম্বারশিপ সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রিন্ট মেম্বারশিপ কার্ড অ্যান্ড সার্টিফিকেট, বা আপনার মেম্বারশিপ নাম্বার জানেন না, ভুলে গেছেন, তাহলে আপনি এই যে মেম্বারশিপ অ্যান্ড সাবস্ক্রিপশন ইনফরমেশনে ক্লিক করার পর এখানে আপনার সুন্দর মতো আপনার মেম্বারশিপ নাম্বারটা শো করে দিবে। আর ইভেন অ্যাক্টিভেটেড আপনি কি কি কেনা হয়েছে আপনার সব কিছু এখানে শো করবে, আপনার সার্টিফিকেট এভরিথিং। আর আপনি এখান থেকে মেম্বারশিপ নাম্বারটাও নোট ডাউন করে রাখতে পারেন। তারপর আসি আমরা মেম্বারশিপ প্রিন্ট করার জন্য। প্রিন্ট মেম্বারশিপ কার্ড অ্যান্ড সার্টিফিকেটে ক্লিক করার পর আপনার এখানে শো করবে আপনি কোন কোন ডেজিগনেশনের উপর আপনার রেজিস্ট্রেশন করা আছে, তার উপর দিয়ে আপনাকে শো করবে, যেমন IEEE মেম্বারশিপ কার্ড, IEEE সার্টিফিকেট বা IEEE ইন্ডাস্ট্রিয়াল, যেটাতে আপনি থাকেন। আর যেহেতু মেনলি বেসিকলি আমাদের স্টুডেন্ট ব্রাঞ্চ, তো আমরা এখানে IEEE মেম্বারশিপ কার্ড ক্লিক করার পর এখানে আপনার সুন্দর মতো আপনার ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে আপনার মেম্বারশিপ কার্ডটা।
তাহলে শুরু করি। প্লিজ রিজিউম। তারপরে আমরা এখানে যেটা লাস্টে বলছিলাম যে আইট্রিপলি মেম্বারশিপ কার্ডে ক্লিক করার পর যেটা পিডিএফ আকারে ডাউনলোড হবে সেটা দেখতে এরকম। এখানের মধ্যে আপনার আইট্রিপলি জাস্ট ব্যানার টাইপে তারা সাজাইছে, আর নিচে এই যে সুন্দর মতো আপনার নিচে দেখতে পারবেন যে স্টুডেন্ট মেম্বারশিপ হলে এই যে আপনার নাম, মেম্বারশিপ আইডি, তারপরে এই যে সুন্দর মতো কার্ড আকারে এটা যে প্রিন্ট আউট করে জাস্ট একটু কেটেও রাখতে পারেন, পুরোটাও রাখতে পারেন, ইটস আপ টু ইউ। তো এটা হলো আপনার মেম্বারশিপ কার্ড ডাউনলোড করার সিস্টেমটা, প্রসেসটা। তারপরে নেক্সট আপনার যেটা বলতেছে আইট্রিপলি আন্ডারে আপনি ইমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করতে পারবেন। যেমন লাইক ধরেন ওই যে একই ওয়েতে সাইন ইন করার পর আপনার তারপরে যে আমার যেহেতু আইডি ক্রিয়েট করা আছে, সো আমরা একইভাবে নিজের নামে ক্লিক করে মাই অ্যাকাউন্টসে যাওয়ার পর সেখানে মেম্বারশিপ ইনফরমেশন আন্ডারে আমরা দেখবো গুগল অ্যাপস অ্যাট আইট্রিপলি অ্যাকাউন্ট। এখানে সুন্দর মতো ক্লিক করার পর এখানে আপনাকে শো করবে যে সাইন ইন সার্টিফিকেট দেখালেন না তো? ও স্যার, ও সরি স্যার। আচ্ছা নেক্সট যেটা এই যে আমরা ওখানে আইট্রিপলি মেম্বারশিপ কার্ডের আন্ডারে আমরা এখানে আইট্রিপলি মেম্বারশিপ সার্টিফিকেটও ডাউনলোড করতে পারবো, যেটা আমাদেরকে আইট্রিপলি ডিরেক্টলি আমাদেরকে প্রোভাইড করে। সেটাও কোয়াইকলি পিডিএফ আকারে আসবে, লাইক ডাউনলোড আইট্রিপলি মেম্বারশিপ সার্টিফিকেট আন্ডারে যদি আমরা ক্লিক করার পর আপনার সার্টিফিকেটটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। দেন সুন্দর মতে আপনার সার্টিফিকেটটা শো করবে লাইক এরকম 2020 সার্টিফিকেট অফ আইট্রিপলি মেম্বারশিপ, আর এখানে আপনার নাম লেখা থাকবে, আর এটা হলো মেনলি সার্টিফিকেট। এটাও ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন, ওর চাইলে আপনি যে কোনো দোকানে করা যায় যে লাইক অরিজিনাল সার্টিফিকেটের কাগজের উপর সেটা আপনার প্রিন্ট করে নিতে চাইলে করতে পারেন। থার্ড আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে আইট্রিপলি অ্যাকাউন্ট কেমনে ক্রিয়েট করবো, যেটা হচ্ছে আপনি যখন আইট্রিপলি অ্যাকাউন্টটা পেয়েছেন, তো আইট্রিপলি অ্যাকাউন্টটা পাওয়ার পর এখানে আপনার আইট্রিপলি একটা অপশন রাখছে যেটা হচ্ছে আপনার লাইক ধরেন আপনার নাম ফারাজুল ইসলাম @itripoly.org। তো এই টাইপের ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট গুগল ওই একইভাবে একই অপশনে যাওয়ার পর মানে অ্যাকাউন্ট সেটিংসে মেম্বারশিপ আন্ডারেই আপনার এখানে গুগল অ্যাপস @itripoly অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর ফার্স্ট যে লেখাটা আছে যে গুগল অ্যাপস @itripoly এই জায়গার নিচে সুন্দর মতো দেখবেন http email.itripoly.org। এখানে ক্লিক করার পর ডিরেক্টলি আপনাকে নিয়ে যাবে গুগল আইট্রিপলি অ্যাকাউন্ট ক্রিয়েটিং অপশনে। আচ্ছা যাই হোক আমার তো আইডি ক্রিয়েট করা আছে, বেটার হতো কারোর যদি আইডি ক্রিয়েট না করা থাকতো তাহলে আমি অপশনটা দেখাতে পারতাম। আচ্ছা যাই হোক, এখানে email.itripoly.org তে ক্লিক করার পর আপনার ডিরেক্টলি নিয়ে যাবে যে গুগল আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট যেমনি করেন, লাইক আপনি জিমেল অ্যাকাউন্টটা যেভাবে বানানো হয় সেম টু সেম ভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হবে, শুধু সেটা আপনার আইট্রিপলির আন্ডারে রেজিস্ট্রেশন হবে। দ্যাটস ইট। আর চাইলে আপনার যদি ইউজ না করতে ভালো লাগে যে না 1 মান্থ ইউজ করবো বা এরপর ইউজ করতে চাই না, তো আপনি অ্যাকাউন্টটা ডিলিটও করে দিতে পারেন অপশনে যে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর এখান পর্যন্ত আমার আইট্রিপলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং মেম্বারশিপ আর সার্টিফিকেট ডাউনলোড করানো ওয়েটা আপনাদেরকে দেখানো হবে। Thank you so much, Farazul Islam. This is very informative. And আমাদের চ্যাট বক্সে একটা কোয়েশ্চেন ছিল যে হোয়াট ইজ IEEE R10। তো আমরা যেহেতু আমরা সবাই হচ্ছে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের আন্ডারে কাজ করছি,
So we all are actually volunteers. So এই volunteer আমরা আবার রিপোর্ট করি বাংলাদেশ। আমাদের আইবি স্টুডেন্ট ব্রাঞ্চটা হচ্ছে বাংলাদেশ সেকশনের আন্ডারে পড়ে, and বাংলাদেশ সেকশনটা রিজন 10 এর আন্ডারে পড়ে, and region 10 is mainly referred as the Asia Pacific region, like which was established in 1st January 1997. So আমরা বাংলাদেশ বাংলাদেশ জায়গা অনুযায়ী তারা বিভক্ত রিজনে, যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলো রিজন 8 এর আন্ডারে পড়ে। তো আমরা যারা বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, উই কামস ডাউন টু রিজন 10 আর কি। তো আমাদের যে অ্যাক্টিভিটি গুলা থাকে সেগুলা খুব ক্লোজলি রিজন 10 এ অবজার্ভ করা হয় আর কি। সো আই Yes, Ahanaf, you can write down your question in message box. তো কারো যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে তারা মেসেজ বক্সে এবং চ্যাট বক্সে ড্রপ করতে পারে, আর আমাদের কাউন্সিলর বা মেন্টরকে কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে এখন জিজ্ঞেস করে নিতে পারে। ওকে, সো আই কাউন্ট দিস যে কারোর কোনো কোয়েশ্চেন নেই। সো আমরা যেটা করছি আমাদের মেম্বারদের জন্য, দ্যাট ইজ ফেসবুকের মাধ্যমে আমরা ফেসবুকে একটা পোল ক্রিয়েট করব, অ্যান্ড আপনারা যারা নতুন মেম্বার হয়েছেন, উই অলরেডি হ্যাভ 200 নিউ মেম্বার্স, সো উই রিকোয়েস্ট এভরিওয়ান টু লাইক আওয়ার ফেসবুক পেজ, which is IEEE IB Student Branch official Facebook page, and there you like that page so that you know whatever we post there you can get updated, notification টা অন করে রাখবেন। আর আমরা ওখানে একটা পোল ক্রিয়েট করব সো দ্যাট মেম্বারদের কি কি আপনাদের এক্সপেকটেশন কি, হোয়াট কাইন্ড অফ ওয়ার্কশপ অর ওয়েবিনার অর লাইক কন্টেস্ট, আপনারা কোন ধরনের জিনিস আপনাদের জন্য ইউজফুল হবে, আপনারা পোল বা কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে আপনারা যদি আমাদেরকে সার্ভেটা করতে হেল্প করেন তাহলে আমরা আপনাদের এক্সপেক্টেড অ্যাক্টিভিটিসগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসতে পারবো। তো আমরা যেটা করছি আমাদের মেম্বারদের কথা মাথায় রেখে আপনাদের সবগুলো টেকনিক্যাল স্কিলস বা টেকনিক্যাল নিডগুলো পূরণ করার জন্য আমরা যে ফেসবুকে যে পোল বা সার্ভেটা দিব সেটা একটু কাইন্ডলি ফিল আপ করার চেষ্টা করবেন, সো দ্যাট আমরা নেক্সটে ওয়েবিনার বা কন্টেস্টগুলো করতে আমাদের ইজি হয়। আর এখন মানে আমি চাই যে আমাদের ব্রাঞ্চ কাউন্সিলর অ্যাসোসিয়েট প্রফেসর অফ ট্রিপল ডিপার্টমেন্ট ডক্টর MD কাফিউল ইসলাম স্যারকে, স্যার আপনি যদি আমাদের নিউ মেম্বারদের জন্য লাস্ট কিছু বলেন। Assalamu alaikum. Thank you, Anisha. Can you hear me? Yes, sir. Yes, sir. Yes, So sir. welcome all the new members of IEEE. So now you are connected with the largest professional organization of the world, that is Institute of Electrical and Electronic Engineers. Well, the area of electrical and electronic engineering is actually very vast. People may think that only EEE students or faculty members or graduates are eligible for IEEE. It's actually not. EEE is actually a vast area of engineering where you have computer science, mechanical engineering, and all the others engineering, all non-engineering, or non-technical. Any person is eligible to be a member of IEEE. So that makes this IEEE a huge professional and professional networking organization. So you are already a part of the largest organization. Also, you are part of the student branch of IEEE, IUB student branch, which is under IEEE Bangladesh section. So there are, you can go to the IEEE Bangladesh section website to see what are the other student branches are there. You can collaborate with other student branches, XCOM, and their members, and so basically the idea is that once you are a member of this platform, you have access to different benefits and different personals.
not only within IUB, not only within Bangladesh, it's actually across the whole world, whole globe. So I'm very sorry to see that only 56 participants have joined this session, although there are 200 IEEE members, which actually suggests that we do not know why we are a member here and what are the member benefits. Okay. So I think Professor Rajak sir, the respected mentor of this branch, as well as the faculty advisor of IEEE IAS IUB Student Branch Chapter, he has rightly mentioned and very clearly highlighted the member benefits of being a member of this prestigious organization. I just want to highlight a few things that as a member of IEEE, you will receive, weekly member benefits bulletin email from IEEE directly. So please do check those emails and try to find out the new member benefits every time. There is an IEEE collaborative platform where you can collaborate with any other professional in the world or any another expert under whom you can actually do some project as well. Okay. There is a monthly magazine published by IEEE known as Spectrum. So you can actually, as a member, you can freely download this magazine from your account and try to go through this magazine, because this actually illustrates state-of-the-art technological innovation happening right now in the whole world. What are the research trend, what are the technological trend that is happening. So you can be aware of these things. Only can you develop your some networking skills, some personal interpersonal skills like leadership, organizational skill, or basically getting to know each other is something that will give you a lot of benefit in future. I hope so. You know that we are constantly trying to organize different events, webinars, event workshops. So we are planning with our WIE Affinity Group. We are trying to organize some workshop as well for the students, so for some of the essential software simulators like PSpice, PSIM, MATLAB that we regularly organize on campus. Even now, during this pandemic situation, we are planning to organize these workshops online. So please do take the events every time. Do follow our IEEE and branch group, Facebook group, and Facebook pages. So just make sure that you are being connected with our student branch as well as the whole IEEE. Last month, I myself and Professor Rajak sir, mentor of this student branch, we have actually been a part of the first ever virtual conference of Region 10, that is 10SIG, IEEE Region 10 Symposium. We have successfully organized that symposium under IEEE Bangladesh section. So, which actually suggests that we can do so many things, even doing online, like organizing the largest virtual conference like 10SIG successfully over the 3 whole days. So Rajak sir acted as one of the TPC co-chairs, Technical Program Committee co-chairs of that conference, as well as he was part of the organizing committee. He was part of the host session chairs. Also, he was the co-author of a few papers. So basically, this kind of activities gives us, not only as a faculty members or advisors or counselor, but also to you, is the sense that we can do a lot of things. We can make so many networks. We can enhance our, professional career, advance our professional career through this kind of activities. And this kind of activities will be very highly appreciated in the organization that you are going to apply for jobs or for your career. So please do make sure that you make the best out of this membership of IEEE.
and just keep yourself connected with IEEE. Thank you very much. Thank you all. Thank you so much, Kafi sir, and thank you everyone for participating with us. And আমাদের আজকের এই মেম্বারশিপ ওয়েলকামিং আওয়ার নিউ মেম্বার্স এই মিটিংটার মেইন উদ্দেশ্যই ছিল আমাদের মেম্বাররা যাতে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি IEEE তে জয়েন করার মাধ্যমে তারা কি কি বেনিফিটস পাবে এবং সেগুলোকে কিভাবে তাদের পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফে কাজে লাগাতে পারবে। তো আই হোপ যে সব অ্যাটলিস্ট আপনাদের 50% হলেও কিউরিসিটি বা যেসব কোয়েশ্চেন ছিল বা যেসব ব্যাপারে আপনারা হয়তো ক্লিয়ার ছিলেন না সেগুলো আজকের এই মিটিংটার মাধ্যমে ক্লিয়ার হলো। অ্যান্ড আমি বারবার একটা কথা বলবো যে আপনারা আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন, বিকজ সেখানে সকল ধরনের আপডেট দেওয়া হয়। সো আপনারা ওখান থেকে সব ধরনের ইভেন্ট বা কোনো ধরনের অ্যাক্টিভিটির আপডেটগুলো ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। And thank you so much, Razak sir, Professor of Professor of EEE Department. Sir, thank you so much for joining with us. And sir, অনেক informative কথাবার্তা বললো and membership benefitটা স্যার অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। So I hope আপনাদের আর কারোর membership benefits নিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন থাকবে না। And also thank you আমাদের অন্যান্য অ্যাফিনিটি গ্রুপ এবং চ্যাপ্টারের অ্যাডভাইজারদেরকে আমাদের সাথে জয়েন করার জন্য, এন্ড অন্যান্য যারা স্টুডেন্ট মেম্বার রয়েছেন তাদেরকে আজকে আমাদের প্রোগ্রামে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এন্ড আজকে আপাতত আমরা এখানে শেষ করছি। ওদের কোনো কোশ্চেন নিবে না? কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার কোয়েশ্চেন তো চ্যাট বক্সে নেওয়া হয়েছে, একটা ছিল সেটার অ্যানসার করে দেওয়া হয়েছে। একটাই মাত্র? এখন লাইভে বলতে পারো 2-4 মিনিট, যদি কারো কোনো মনে থাকে, জানতে চাই কোনো কিছু। ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে রাজাক স্যারকে আপনারা ডিরেক্টলি কোয়েশ্চেন করতে পারেন আপনাদের মাইকটা ওপেন করে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? স্যার তাজওয়ার। হ্যাঁ তাজওয়ার বলো। স্যার আমাদের এবার যারা মেম্বার হলো স্যার ওখানের মধ্যে দেখা যাচ্ছে কিছু নাম্বার এখনো মানে আমাদেরকে মেসেজ দিচ্ছে যে ওদের কাছে IEEE মেম্বারশিপের কনফার্মেশনটা আসেনি। তো স্যার এটা কি আসবে সামনে নাকি স্যার প্রসেসিং এ ঝামেলা হয়েছে? না, সবারটা কমপ্লিট হয়ে গেছে। আমার কাছে যেগুলো ছিল সে কারণে আমি বলছিলাম যে ওই তোমরা যদি এক্সিকিউটিভ কমিটিকে জানাও, এক্সিকিউটিভ কমিটির কাছে সবার কাছে এটা লিস্ট আছে, ফুল লিস্ট, তাহলে সে জানাতে পারবে এরকম কোন কেউ যদি থাকে যে টাকা জমা দিয়েছিল কিন্তু মেম্বারশিপ পায়নি। ওকে স্যার। আমার কাছে যতগুলো ফর্ম আছে সবগুলো করা হয়েছে, সো কমপ্লিট 100%। এবং কিছু আছে আমি বলেছি যে ইমেলটা দিয়েছে সেটাতে যায়নি, এটা গিয়েছে আইইউবির মেইলে, সো দে ক্যান চেক অলসো দ্য আইইউবি মেল। এটা জুন মাসে চেক করলেই পেয়ে যাবে মেলগুলো। হ্যাঁ, অনেক সময় আমি জানি না, এটা নর্মালি স্প্যামে যাওয়ার কথা না, বাট তোমরা যদি চেয়ার বা সেক্রেটারি ভাইস চেয়ার ওদেরকে জানাও, ওদের কাছে কমপ্লিট লিস্ট আছে, তারা তোমাদেরকে জানিয়ে দিবে। তারপরে ওরা ফেল করলে তারপরে আমি পার্টিকুলার কোনো ফর্ম যদি এরকম থাকে, আমার কাছে নেই আর কি, আমার কাছে যতগুলো ফর্ম ছিল সবগুলো 100% কমপ্লিট করা হয়েছে। ওকে স্যার। মানে তুমি নাম স্যার আপনি শেষ করেন, আমি তারপর বলছি। তুমি নাম বলতে পারবে তাজওয়ার? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? জি স্যার, আমার নাম এমডি আলিফ হাসান আকাশ, ট্রিপল ডিপার্টমেন্ট। জি বলো। স্যার আমি স্যার ফর্ম ফিল আপ করছিলাম এবং স্যার পে করছিলাম টাকা, বাট আমার কাছে কোনো ইনফরমেশন আসেনি মেম্বারশিপের, কোনো ইমেল পাইনি আমি। আচ্ছা, ফর্মটা কার কাছে দিয়েছিলে? স্যার ফর্ম দেওয়া হয়েছিল স্যার মেম্বারশিপ বুশের কাছে। বুশের কাছে, আচ্ছা। আনিশা একটা কাজ করতে পারো, তোমার যে ইয়েটা আছে মেম্বারশিপ লিস্টটা, এটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে তুমি এখনই দেখতে পাবে যে আলিফ হাসান ওখানে আছে কিনা। আলিফ হাসান, আপনি তাহলে আজকে ইনভিটেশনটা কোথা থেকে পেলেন? জি আর কি ট্রিপলি গ্রুপের থেকে। ও আচ্ছা, সো আমি আপনার মেইলটা একটু চেক করে আপনার সাথে আমি পার্সোনালি কথা বলছি। হ্যাঁ, আপনি আমাকে একটু ফেসবুকে কাইন্ডলি একটু নক করবেন। ওকে আপু। আচ্ছা, আর কেউ আছে?
আচ্ছা ডক্টর কাপি you, sir. কি যেন বলতে চাচ্ছি? আর বলতেছিলাম যে ওদের ইমেলটাই আবার অনেক ভুল ছিল আর কি। যেমন আমি লিস্ট থেকে যখন লাস্ট ওয়েবিনারে ইনভাইটেশন পাঠালাম অ্যারাউন্ড 200 ইমেল, তার মধ্যে অ্যারাউন্ড 10 to 12 ইমেল বাউন্স ব্যাক বিকজ অফ দ্য রং ইমেল আইডি, বা টাইপ করতে ভুল করছে ওরা, আচ্ছা। এরকম কিছু একটা। ওই 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 জাতীয় যেগুলো, সেগুলো যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেহেতু ওই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়েই ঢুকতে হবে আপাতত, এটা এরা করতে পারে এক্সিকিউটিভ কমিটি। করার পরে ওই ওদের যে অরিজিনাল ইমেল ওদের কাছ থেকে নিয়ে তখন সেটা চেঞ্জ করতে পারে। স্যার ওখানে 17টার মতো আইডি লাইক ইমেল আইডি ভুল, সো আমি ওখানে 10 জনের সাথে কন্ট্যাক্ট করতে পেরেছি, আর 7টা স্যার আমি কোনো ইনফরমেশন পাচ্ছি না যে কিভাবে কন্ট্যাক্ট করব। মানে ফোন নাম্বারও আছে না, এসএমএস? না স্যার কিছু নাই ফোনই নেই স্যার, কোনো তাদের কোনো ইনফরমেশনই আমার কাছে নাই যে আমি তাদের সাথে তাহলে contact ওই লিস্টটা তুমি আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করো যে ওরা যেন তোমাকে কন্ট্যাক্ট করে, ওদের নামগুলো দিয়ে মানে একটা লিস্ট দাও যে না, ওদের কিছু নেই মানে কি? তাহলে কোথা থেকে আসলো ওটা? স্যার ইমেলটা ভুল, ওরা কন্ট্যাক্ট নাম্বার তো স্যার ম্যান্ডেটরি না ওই ফর্মে, কন্ট্যাক্ট নাম্বার দেয় না। না, কন্ট্যাক্ট নাম্বার ওই ফর্মে ম্যান্ডেটরি তো ছিল, মানে ফোন নাম্বার। মানে এখন যেটা এক্সেল এর শীট আছে সেই শীটে তো কন্ট্যাক্ট নাম্বার সহ আছে না? না স্যার। তাহলে কি ওটা কন্ট্যাক্ট নাম্বার? ইন জেনারেল কন্ট্যাক্ট নাম্বার সহ আছে, কিন্তু কিছু কারো আবার ব্ল্যাঙ্ক আছে। আচ্ছা, তার মানে ফোন নাম্বার, আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। তো ওগুলো তাহলে যেটা করতে হবে সর্ট করার পরে, কারণ ফর্মগুলো তো আমার কাছে আছে, তাহলে আমাকে জানালে আমি হয়তো খুঁজে বের করে ওই নাম্বারটা, কারণ ফর্মে নাম্বার লিখছে ওরা নিশ্চয়ই ফোন নাম্বার, কিন্তু যেটা ওই অ্যাড্রেস ফিল আপ করতে হয় ওখানে তো ফোন নাম্বার দিতে হয় না কোথাও, সেটা একটা কারণ হতে পারে হয়তো। ওখানে আমি ফেসবুকে আমাদের পেজে আপডেট করে দেবো, তারা যাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, সো দ্যাট আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। এই আলিফ হাসান ছাড়া আর কেউ আছে? আর কেউ পাওনি এরকম, অথবা অন্য যে কোনো প্রশ্ন? তাজওয়ার তোমার সাথে যোগাযোগ করেছিল? স্যার আমার সাথে এখানে আরেকজন ছিল আনফাল, ও বলেছিল স্যার, ও মনে হয় এখন। আচ্ছা, না আনফলেরটাও করা হয়েছে ফর শিওর। আচ্ছা আই গেস এটা হয়ে যাবে স্যার, সলভ হয়ে যাবে। হ্যাঁ, না আমি ওটাই বলছি আর কি, যে ওটা ওরকম কোনো কিছু হয়তো হয়েছে আর কি। ঠিক আছে, হ্যাঁ আলিফ হাসান এটা হয়ে গেছে। আলিফ হাসান কি ইয়ার দিয়েছো বলতো? আমি দেখতে পাচ্ছি তোমারটা হয়ে গেছে, তোমারটা জুন 2nd 22nd আলিফ হাসান আকাশ। জি স্যার, জি স্যার। ওকে ফাইন। তো তোমার যে ইমেলটা দেওয়া আছে আলিফ আকাশ 01026@gmail.com। সরি স্যার, একটু কেটে আসছিল স্যার, বুঝতে পারিনি স্যার, সরি স্যার, আরেকবার একটু রিপিট। আলিফ আকাশ, জি স্যার, 20026। নো স্যার, আমার ইমেল অ্যাড্রেস তো এটা, মানে আমার অ্যাড্রেস ছিল 200126। ও আচ্ছা আচ্ছা, এটা 201। তোমার আইডি কত? স্যার আমার আইডি স্যার 2022461। ও আচ্ছা, না তাহলে তো আইডির সাথে হয়নি এটা। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে 201026 হয়ে গেছে, যার ফলে তোমার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে, করলেই তুমি পেয়ে যাবে। এই ইমেল অ্যাড্রেস ভুলের কারণে যায়নি। হ্যাঁ আলিফ আকাশ, আমি আপনাকে আজকে এবং আরো 2 দিন আগেও আমাদের লাস্ট ওয়েবিনার আগেও কল করেছিলাম, তো আমি আপনাকে ফোনে রিচ করতে পারিনি। হ্যাঁ, না হলে প্রবলেমটা একটু আগেই সলভ হয়ে যেত। সো আপনি একটু কাইন্ডলি আমার সাথে মেসেঞ্জারে কথা বলুন। ওকে আপু, থ্যাংক ইউ আপু। ভুলের কারণে এরকম কিছু হয়েছে হয়তো, মানে ইমেল জি অ্যাড্রেস। স্যার,
ওকে, থ্যাংক ইউ স্যার স্যার। আই গেস আজকের মতো আমাদের আর কোনো কোয়েশ্চেন বা কোয়েরি কারণ নেই। হ্যাঁ নাই দুটোই, হ্যাঁ মেম্বাররা আপনারা সবাই আমাদের ফেসবুক যে পেজটা আছে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চে, সেখানে কন্ট্যাক্ট করবেন মেসেজের মাধ্যমে বা যে কোনো ভাবে পোস্ট করে। আপনি যদি আমাদের সাথে যুক্ত থাকেন তাহলে আপনার যে কোনো কোয়েরিজ এর অ্যান্সার সেখানে পেয়ে যাবেন। কোনো ধরনের প্রবলেম আই গেস আপনাদের হবে না। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।